হঠাৎ করে সবজি বাজারের ঊর্ধ্বগতি, আবার হঠাৎ করেই সবজি বাজারের নিম্নগতি, কখনো কৃষকের সর্বনাশ, কখনো আবার গ্রাহকের নাবিশ্বাস। দেশে একটি ভর্তুকি নীতিমালা থাকলে এই ধরনের সমস্যায় কৃষক এবং গ্রাহক কারোই পড়তে হতো না। আমাদের দেশে সরকার ভর্তুকি দেয় কীভাবে? যারা যারা কৃষক আছে নাম লিস্ট করে সারের উপরে ভর্তুকি দিয়ে দেয়। তারা ফসল করুক আর না করুক, এইভাবে ভর্তুকি দিলে হবে না। ভর্তুকির একটা সিস্টেম আছে। আপনার ফসল উৎপাদন হবে, ফসলের একটা নির্দিষ্ট দাম বেঁধে দিবে। ফসল অনেক অনেক উৎপাদন হয়েছে দেখে ফসল 2 টাকা 1 টাকা কেজি হয়ে যাব এমন না। সরকার একটা নীতিমালা থাকবে, ফসলের একটা দাম নির্ধারণ করে দিবে। যেমন এবছর ফুলকপি কৃষকে যে কটাতে চারা রোপণ করছে ওই চারাটাকেই বিক্রি করতে পারে নাই। সারা মাস যে কৃষিকাজ করে ফসল উৎপাদন করলো, এটা তো দূরের কথা। একটা কপি চারা রোপণ করতে 2 টাকা 2.5 টাকা লাগে। এরপরে 1 মাস 2 মাস পরিচর্যার পরে কিন্তু ফুলকপিটা হয়। কিন্তু কৃষক মাত্র 1 টাকা 1.5 টাকা বিক্রি করতে পারে নাই, ফলে তারা খেতেই কপি কেটে দিয়ে পড়ছে। এমনকি টমেটো অনেক সময় এরকম হয়। অনেক সময় আমাদের সবজি যেমন গোলালু সেম দেখা যায় কিনা কৃষকে বস্তা ভরে ব্যান দিয়ে বাজারে নিবেদন করতে বাড়িতে আনার যে খরচটা, ওই খরচে ওঠে না। অথচ যখন আবার কৃষকে ফসল উৎপাদন না করে এই আলুই আবার 100 টাকা কেজি কিনা খাওয়া লাগে। এক বছর যখন নাকি ফসলের ক্রাইসিস হয়, পরের বছরে আবার কৃষকে যখন হিউজ পরিমাণ সবজি উৎপাদন করে তখন দেখা যায় নাকি একদম বিনা টাকায় বিক্রি করা লাগে। আবার যেই বছর নাকি ফসল উৎপাদন না করে তখন আবার গ্রাহককে অনেক অনেক দাম দিয়ে কিনে খাওয়া লাগে। এই জন্যই সরকার একটা ফসল বেশি হোক আর কম হোক, বেশি হলো নির্দিষ্ট একটা মূল্যে সরকার কিনে নিবে। কিনে নিয়ে সরকার তার গ্রাহককে, জনগণকে যদি মনে চায় যে কম রেটে খাওয়াবে, 20 টাকাটা কিনে 10 টাকা কিনে খাওয়াবে, এই হলো ভর্তুকি। এখন দেখা যায় যদি আপনি এইভাবে ভর্তুকি না দেন, ফসল অনেক হিউজ পরিমাণ হয়ে গেছে, দেখা যায় নাকি যখন কৃষকে 1 টাকা কেজি আলু বিক্রি করতে পারবে না, সে কি করবে? পরের বছর আর আলু ফসল উৎপাদন করবে না। সুতরাং আলুর একটা নির্দিষ্ট রেট থাকবে, কম হোক আর বেশি হোক, ওভার হয়ে যাক, জনগণ খাওয়ার চাইতে বেশি হয়ে যাক, নির্দিষ্ট খরচ যা পরে খরচের বাদ দিয়ে কৃষকের যে প্রফিট হবে, প্রফিটটা ধরে ওই রেটে সরকারে কিনে যদি মন চায় যে তার জনগণরে সে খাওয়াইবে, তখন 5 টাকা বা 10 টাকা কম রেটে খাওয়াইবে, ওইটাই লোকের কৃষির উপর ভর্তুকি। কিন্তু আপনি যখন এইভাবে সারের উপর ভর্তুকি দিয়ে দেন, অনেকে আছে ফসল উৎপাদন করে না, দলীয় পরিচয়ে সার নিয়ে সে আবার বিক্রি করে দেয়, তখন কিন্তু সঠিকভাবে ভর্তুকিটা পাইল না। সঠিকভাবে হইল এইভাবে যে নাকি ফসল উৎপাদন করবে তার কাছ থেকে একটি নির্দিষ্ট মূল্যে কিনে নিয়ে, তারপর যদি আপনার মনে হয় যে এই নির্দিষ্ট এই মূল্যই জনগণকে খাওয়াইলে সমস্যা নেই, এটাই সঠিক মূল্য, তাহলে হবে। আর যদি মনে করে ওভার রেট হয়ে যায়, এর থেকে 10 টাকা 5 টাকা 2 টাকা কমায় খাওয়াবেন, এটা হলো ভর্তুকির সিস্টেম। তাহলে আর কৃষক সবসময় ফসল উৎপাদন করবে। কৃষকে যখন 20 টাকা 50 টাকার ফুলকপি না বাজারে 1 টাকা বিক্রি করতে পারবে না, একটা চারা রোপণ করতে 2.5 টাকা লাগে, তখন কিন্তু পরের বছর আর কপি হবে না। আগামীতে দেখবেন ফুলকপির উপরে একটা ঘাটতি পড়বো। ধন্যবাদ সবাইকে।